শীতে যদি সরিষা বাগানে গিয়ে ছবি না তোলা হয় মনে হয় শীতটাই অপূর্ণ রয়ে যায়। তাই তো চলে গিয়েছিলাম সব বোনেরা, ভাগ্নি, ভাতিজা ও ছোট ভাই বউকে নিয়ে সেই অপূর্ণতা পূরণ করতে। তো সেখানে গিয়ে কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, সবই থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। হঠাৎ করে দুপুরে আপু বলল রেডি হো, সবাই সরিষা বাগানে ঘুরতে যাব। তো সবাই মিলে রেডি হয়ে বিকালে রওনা দিই। ইতোমধ্যে সূর্যটাও ডুবু ডুবু অবস্থা। অবশেষে বাওয়ের আম বাগানের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সরিষা বাগানে। তেমন বড় বাগান না হলেও শহরে এতটুকু সৌন্দর্য খুঁজে পাওয়া বিরাট একটা বিষয়। বাও ক্যাম্পাস এরিয়াতে থাকাতে এমন সৌভাগ্য মিলে আমাদের। তো প্রথমে বাচ্চাদের ফটো সেশন শুরু করলাম। ছবি তুলতে বরাবরই সাহায্য করে দিশা, কারণ ও অনেক ভালো ছবি তুলতে পারে। ফাঁকে ফাঁকে আমি কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিই। বাচ্চারা খালি মাঠ পেয়ে সে মজা পাচ্ছিল। আমাদের ছোট মুসাটাও সে মজা পাচ্ছিল। ঘুম থেকে উঠে আসাতে তাকে এমন দেখাচ্ছে। শহরে এত বড় খালি জায়গা পাওয়া প্রায় স্বপ্নের বিষয়। তাই মাঝে মাঝে তাদের প্রকৃতির সাথে পরিচয় করাতে এমন জায়গায় নিয়ে আসতে হয়। আর আজকে প্রকৃতিটা ছিল খুবই সুন্দর, তাই মুসাকে চেয়ার আপ করার জন্য মুসাকে উপর দিকে ঝুলিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম। আর অপরূপ এই সুন্দর বাগানটা দেখতে দেখতে প্রায় সময় হলো আমাদের যাওয়ার। তো আমরা রওনা দিই জব্বারের উদ্দেশ্যে। সবার গরম লাগছিল, তাই গলা ভেজানোর জন্য 3টা জুস নিয়ে নিই। আর সত্যি বলতে শীতের দিন হলেও এই ঠান্ডা ঠান্ডা জুসটা খেয়ে শরীর অনেক তৃপ্তি পায়। এই জব্বারে মোড় হলো ক্যাম্পাসের প্রাণকেন্দ্র। এই সময় সকল বাও ক্যাম্পাস স্টুডেন্টরা এখানে এসে আড্ডা দেয়, তারপর চা খায়, গল্পগুজব করে। তো আমরা জুস পান করতে করতে ফ্যাকাল্টির ভেতরে পথ ধরে চলে যাই কেয়ার মার্কেটের দিকে। পুনর্মিলনের জন্য সমস্ত এই ফ্যাকাল্টিটি সাজানো হয়, কিন্তু যেদিন আমরা গিয়েছিলাম ওই দিন লাইটিং খুলে ফেলা হয়। তো কেয়ার মার্কেটে গিয়ে আমরা খাবার অর্ডার করি, পাস্তা, সাব বার্গার, হলো চিকেন ফ্রাই। তাই খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সি অন মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।